প্রিয় দর্শক, চলে আসলাম হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে কমলেশ হালদার। সবাইকে সালাম ও নমস্কার জানাই। যথারীতি আজকে জাতীয় দৈনিকের হেডলাইন নিয়ে প্রথমে প্রথম আলো আমি পাঠ করার চেষ্টা করছি এবং আপনাদের সামনে উপস্থাপন করছি। দিল্লিতে দাফন হওয়া আওয়ামী লীগ বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না, স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাইয়ে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের দায়িত্ব, প্রধানমন্ত্রী। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, ডেইলি সান ও বাংলা নিউজ হাসনাত আবদুল্লার বিরুদ্ধে মিথ্যাচার করছে বলেছে এনসিপি। বরিশালে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগের মৃত 4 নেতা আসামি, তালিকা নিয়ে প্রশ্ন। এরপরে বাংলাদেশ প্রতিদিন, অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। মার্কিন বিনিয়োগ বাড়ানোর আহ্বান মাহদি আমিনের। দেশের কয়েকটি অঞ্চলে 60 কিলোমিটার বেগে বজ্রবৃষ্টির শঙ্কা। জুলাই অভ্যুত্থানে দলমত ভুলে মানুষ রাস্তায় নামে, তাদের সম্মান করতে হবে, প্রধানমন্ত্রী। সমাজসেবা অধিদপ্তরের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে 14,79,00,000 টাকা বরাদ্দ। খামেনির শেষকৃত্যে বাংলাদেশের পক্ষে স্পিকারের শ্রদ্ধা। মজুদ বাড়াতে আরও 5 লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার। দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে মার্কিন রাষ্ট্রদূতের আহ্বান। এরপরে দৈনিক ইত্তেফাক, সোহেল তাদের ফেসবুক পোস্ট। ফেরার কথা বলে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিপদে ফেলার আরেকটি ভণ্ডামি করছেন হাসিনা। স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন, জিএম কাদের। জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি। জামায়াত শরিয়া ভিত্তিক রাষ্ট্র করতে চায়, যা বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। অনেক দিন পর দেশে মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে, রিজভী। এরপরে মানব জমিন, তারেক রহমান। 5 আগস্টের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়, ইতিহাসের স্মরণকালের ফুটবল যুদ্ধে মিশরের ইতিহাস। বন্ধ কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। 90 মিনিট খেলার জন্য শতভাগ প্রস্তুত নেইমার। আমাদের সময়, তারেক রহমানকে 10 বছর সময় দিতে হবে, এ নিয়ে কোনো কথা চলবে না। হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ভণ্ডামি বলছেন সোহেল তাজ। জুলাই সনদ বাস্তবায়নে কোনো আপোষ নয়, জামায়াত আমির। ব্যারিস্টার ফুয়াদকে প্রকাশ্যে ক্ষমা চাইতে আইনি নোটিশ। আজ দেশব্যাপী বিক্ষোভের ডাক জামায়াতের। নির্বাচনের অঙ্গীকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী, রিজভী। সরকার উন্নয়নে বৈষম্য করলে প্রয়োজনে বাঘের গর্জন করা হবে, শফিকুর রহমান। কালবেলা, শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সোহেল তাজের স্ট্যাটাস ভাইরাল। জুলাই পদযাত্রার ঘোষণা এনসিপির। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বাবলু মারা গেছেন। স্থানীয় নির্বাচনে সৎ ও যোগ্যদের প্রার্থী করার নির্দেশ জামায়াত আমিরের। আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে, স্বরাষ্ট্রমন্ত্রী। দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে, রিজভী। শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল। প্রধানমন্ত্রী জনগণের কষ্ট লাঘবকে বড় করে দেখছেন, রিজভী। ডেইলি স্টার বাংলা সংস্করণ, বিচারের নামে অবিচার নয়, জুলাই শহীদদের মূল্যায়ন ও আহতদের পুনর্বাসন সরকারের দায়িত্ব, প্রধানমন্ত্রী। বাংলাদেশকে নতুন করে গড়ে তোলার আন্দোলন শুরু হয়েছে, মির্জা ফখরুল। ফিফা বিশ্বকাপ 2026, নরওয়ের বিপক্ষে কি আসলেই ফিরতে পারবেন রাফিনিয়া? ভূমিকম্পের পর ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে পারে যেভাবে। গাজায় হামলায় নিহত 5 শতাধিক ফুটবলারের প্রতীক হয়ে উঠলেন যে গোলরক্ষক। আরেকটি ফিফা বিশ্বকাপের খবর,
ফিফা বিশ্বকাপ 2026 ইতিহাস গড়ার জয় ফিলিস্তিনিদের উৎসর্গ করলেন মিশর কোচ। 6 জুলাই থেকে এনসিবির দেশব্যাপী পদযাত্রা। প্রিয় দর্শক, এই ছিল আমার কাছে বাংলাদেশের জাতীয় দৈনিকের গুরুত্বপূর্ণ হেডলাইন। দেখা হবে আগামী আবার কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।